দেখো এটা তো ঠিক যে ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করছে। দেখো গুন্থার যখন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিল তখন হ্যাঁ এটা ঠিক যে গুন্থার লং টাইটেল রেন দিচ্ছিল, প্রচুর ফ্যান্সরা কিন্তু তাতে ক্রিটিসিজম প্রচুর লাগায়নি যে ভাই গুন্থার কেন লং চ্যাম্পিয়ন, গুন্থারকে কে হারাবে। হ্যাঁ আমরা কোয়েশ্চেন তুলেছিলাম যে ভাই গুন্থারকে কে হারাবে, আর গুন্থারের আইসি টাইটেল হারা খুব দরকার ছিল, তবেই তো উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন। উনি হয়েওছেন ভাই, উনি একদম লাইনে আছেন এরকম, একটা শেষ হচ্ছে আরেকটা ট্রেনে উঠে পড়ছেন এরকম। কিন্তু গুন্থার আইসি টাইটেলের রেনটাকে এমনভাবে ফিল করিয়েছিল শুধুমাত্র হার্ডকোর রেসলিং, মানে ক্লাসিক রেসলিংই শুধু নয়, আমরা অনেক ফ্যাক্টর দেখেছিলাম যে ভাই গুন্থারের সামনে স্টেপ আপ করছে, গুন্থারকে হারাতে পারছে না। গুন্থার কিন্তু ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবেই কিন্তু ছিল যে হ্যাঁ ভাই আমি পুরো দেখে নেবো এরকম ব্যাপার। ভাই ইম্পিরিয়াম নিকুচি করেছে, আমি একাই 100 এরকম ব্যাপার, মানে একাই 1000 এরকম বলবো। মানে আমাদের রিং জেনারেল কিং জেনারেল মানে কিং অফ দ্য রিং উইনার তো আলাদাই লেভেলের ছিল, মানে কিং অফ দ্য রিং তো তাও পরে জিতেছে, কিন্তু ডেফিনেটলি গুন্থার যে প্রেস্টিজটা বিল্ড করেছিল আইসি টাইটেলের ওপর, তো হ্যাঁ তারপরে আমরা যেরকম ভাবে দেখলাম স্যামি জেন গুন্থারকে ডিথ্রোন করলো। স্যামি জেন বলবো ডেফিনেটলি যেরকম ভাবে মোটিভেশন নিয়ে চলো তো স্যামি জেন বিলিভেবল ছিল। স্যামি জেন হারালো, স্যামি জেনের সাথে একটুখানি চ্যাট গেবেলের স্টোরি লাইন লাগিয়ে গেল, কিন্তু তারপরে স্যামি জেনের থেকে নিউ কি করবে। আর স্যামি জেনকে টাইটেল ছাড়া কিন্তু স্যামি জেন প্রচুর ভালো লাগে যে ভাই হ্যাঁ স্যামি জেন যে কোনো স্টোরি লাইনে ঢুকে যাচ্ছে, কাউকে ম্যানিপুলেট করছে, যেটা উনি সবসময় ব্লাড লাইনেও করে গেছেন। আর এইটুকুনি ফান এলিমেন্ট অ্যাড করা, কিন্তু মেজর ঠিক এটাই ছিল যে ভাই স্যামি জেনের থেকেও টাইটেল নিতে হবে। তো ডব্লিউডব্লিউ মাথায় এটা আসলো, ভাই ট্রিপল এইচ এর মাথায় এটা আসলো যে আমরা ফিউচারকে বিল্ড করবো, তো ব্রন ব্রেকারকে টাইটেল দিয়ে দেবো। এবার দেখো ব্রন ব্রেকার অবভিয়াসলি টাইটেল পেয়ে একটুখানি ফিল দিচ্ছিল যে হ্যাঁ আমি তো মানে উড়িয়ে দিচ্ছি এরকম ব্যাপার, যে আসবে দেখে নেবে এরকম ব্যাপার। যদিও বেশি কাউকে তো দেখতে পারেনি, কারণ তার আগে ওনাকেই দেখে নিয়েছে এরকম হয়ে গেছে। ভাই ব্রন ব্রেকারের থেকে টাইটেল চলে গেল যে উসোর কাছে। এবার দেখো যে উসো জেতার আগে যদি আমি এইদিকে ভাবি যে হ্যাঁ যে উসো 14 বছরে প্রথম সিঙ্গেল টাইটেল জিতেছে, একটা প্রচুর বিগার ব্যাপার, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে আমরা অনেকেই বলছিলাম যে উসো সিঙ্গেল টাইটেল জিতবে না, কারণ তাকে তো ভাই রিউনাইট হতে হবে, জিমি উসোর সাথে উসোস রিউনিয়ন হবে, প্লাস ব্লাড লাইন ওজি ব্লাড লাইনের স্টোরি লাইন চলবে অনেক কিছু। কিন্তু মাঝখানে যে উসো আইসি টাইটেল ক্যাপচার তো করলো, কিন্তু মেন থিং এটাই যে দেখো যে উসোর টাইটেল ক্যাপচার করেছে ঠিক আছে, যে উসোর একটা নিজস্ব অ্যাট্রাকশন আছে, তিনি এখন ইট করে যাবেন আলাদাই ব্যাপার, কিন্তু যে উসো আইসি টাইটেল ক্যাপচার করার সাথে সাথে আইসি টাইটেলের কি প্রেস্টিজটা ডাউন হবে। দেখো যে উসো স্টোরি লাইন কিন্তু অনেক ডিফারেন্ট, যে হ্যাঁ জাজমেন্টের ওদিকে কিছু একটা স্টোরি লাইন চলে যাবে যে উসো আর রিয়া রিপ্লির সাথে, কথা যে উসোর সামনে অনেক কিছু আসবে সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করেছি, কিন্তু যে উসোর কারণে কি আইসি টাইটেলের প্রেস্টিজ অনেক ডাউন হবে। তো এটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা কথা বলছে, কারণ গুন্থার যেরকম ভাবে রেন দিয়েছিল তো অবভিয়াসলি ক্লাসিক লেগেছিল, কিন্তু তারপরে গুন্থার থেকে স্যামি জেনের কাছে গেল, স্যামি জেনের থেকে ব্রন ব্রেকারের কাছে গেল, ব্রন ব্রেকারের থেকে যে উসোর কাছে গেল, মানে ভাবো কতবার টাইটেল হ্যান্ড চেঞ্জ করলো। তো এটা প্রচুর ফ্যান্সরা ক্রিটিসাইজ করতে। দেখো ওই টাইমে ভিন্স ম্যাকম্যানের টাইমেও অনেকবার এরকম হয় যে ভাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিন্তু হ্যান্ড চেঞ্জ করেছে, কিন্তু কারেন্টলি গুন্থার যে রেনটা দিয়েছে, যে প্রেস্টিজটা বিল্ড করেছে, তো সেখানে যদি আইসি টাইটেল এতবার হ্যান্ড চেঞ্জ করো তো সেক্ষেত্রে কিন্তু ফ্যান্সটা ক্রিটিসিজম দেবে যে হ্যাঁ ভাই তোমরা কিছু তো একটা করো, অ্যাটলিস্ট তো তোমরা একটা ভালো স্টোরি লাইন না দিতে পারো ভাই, ম্যাচ তোমরা দাও, প্লাস তোমরা একটুখানি ফিল দাও যে ভাই চ্যাম্পিয়ন যে মানে গুন্থার আইসি টাইটেলকে যেন ওয়ার্ল্ড টাইটেলের মতো প্রেস্টিজ দিয়েছিল, ফিল করিয়েছিল। সেক্ষেত্রে যদি আমরা ভাবি যে আইসি টাইটেলকে ঘিরে আর যে উসোকে ঘিরে কি কোনো অ্যাবসলিউট সিনেমা বিল্ড করা যাবে, এবার দেখো সত্যি বলতে আমরা হয়তো এটাকে ওইভাবে চোখে দেখবো না, কারণ আমাদের যেন মনে হবে যে ভাই এটা তো খুবই ক্যাজুয়াল একটা ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল, তো এখানে বড় স্টোরি লাইন। কিন্তু তোমরা ভাবো যে ব্লাড লাইনের শুরু থেকে কিন্তু ডব্লিউডব্লিউ কিন্তু একটা স্টোরি লাইনকে কিন্তু অলরেডি ফিল দিয়েছে, মানে এটাকে আমি রাইভালরি হিসেবে দেখবো না, কিন্তু ডব্লিউডব্লিউ কিন্তু সবসময় অ্যাঙ্গেলটা রেখেছে, আর সেটা হচ্ছে স্যামি জেন আর জে উসো স্টোরি লাইন। এবার দেখো নর্মালি আমরা কারেন্টলি যদি আমরা ভাবি যে হ্যাঁ চলো স্যামি জেন আইসি টাইটেল ক্যাপচার তো করেছিল, তার থেকে টাইটেল চলে গেছিল ব্রন ব্রেকারের কাছে, তো আইসি টাইটেল উনি হেরেছেন, তো স্যামি জেনের কাছে একটা ডিপ্রেশন বলতেই পারো যে হ্যাঁ রয়েছে। স্যামি জেন কিন্তু রতে কিন্তু বলেছিল যে উসোকে যে টাইটেলটা আমি হেরেছি আমি চাই যে তুই ওটা অর্জন কর, তো এরকম ব্যাপার। তো অবভিয়াসলি যে উসোর উপর কি স্যামি জেনের কোনো জেলাসিনেস চলে আসবে যে হ্যাঁ স্যামি জেন যে টাইটেলটা হেরেছে তো সেটা যে উসো ক্যাপচার করলো, আর এখান থেকে স্যামি জেনের ধীরে ধীরে মানে একটা হিল টার্নের ফ্যাক্টর। দেখো যদি আমরা এরকম দেখি যে হ্যাঁ স্যামি জেন আর জে উসোর হিস্ট্রি কিরকম ছিল ভাই ব্লাড লাইনে, যে উসো শুরুতে স্যামি জেনকে পছন্দই করেনি যে সে ব্লাড লাইনে ঢুকবে, ইভেন যখন রোমান রেন্স ওই টি শার্ট দেওয়ার যে ফ্যাক্টরটা যে অনারি উস, তার আগে তো মানে স্যামি জেনের টি শার্টই ছিঁড়ে দিয়েছিল, মানে যে ফার্স্ট যে টি শার্টটা পরেছিল তো সেখান দিয়ে তো রোমান রেন্স বলেছিল যে তুই ডিজার্ভই করিস না, তুই ডিজার্ভ করে একটা নিউ টি শার্ট, আর সেখান দিয়ে অনারি উসের টি শার্ট দিয়ে দিয়েছিল, তো ওটা একটা মেজর ফ্যাক্টর ছিল।
সত্যি বলতে তারপরে জেউসই কিন্তু স্যামিজেনকে অ্যাকসেপ্ট করলো, সেখান দিয়ে সেই অ্যাঙ্গেলটা হলো যে হ্যাঁ স্যামিজেনের উপর জেউসও টার্ন করা, সেখান দিয়ে স্যামিজেন কেভিন অনসের বন্ডিং বিল্ড হওয়া, রাসেলমেনিয়া নাইট ওয়ানের মেন ইভেন্ট সমস্ত কিছু এরকমভাবে চললো। ইভেন্ট যেরকমভাবে স্যামিজেন আর জেউসকে কিন্তু মেন অ্যাট্রাকশনে রাখা হয়েছিল যখন পুরো ম্যাচটা চলছে, হ্যাঁ স্যামিজেন হ্যালুবা কিক মারলো, তো সমস্ত কিছু কিন্তু জেউস ও স্যামিজেনের অ্যাঙ্গেলেই ছিল। ইভেন তারপরে যখন জেউসও রতে আসলো তখন স্যামিজেনই জেউসকে অ্যাকসেপ্ট করা, তো সমস্ত কিছু কিন্তু অ্যাঙ্গেল যেখানে স্যামিজেন মানে জেউসের উপর বিশ্বাস রাখছে, যেখানে কেভিন ওয়েন্স বিশ্বাস করতে পারছে না, তো অনেক কিছু কিন্তু ছোট ছোট ফ্যাক্টর কিন্তু স্যামিজেন আর জেউসকে দিয়ে কিন্তু দেখিয়েছিল। ইভেন তারপরে তারা একসাথে অ্যাজ এ ট্যাগ টিমে কম্পিট করা থেকে শুরু করে ইভেন জেউস ও স্যামিজেনকে বলেছিল যে চল আমরা ট্যাগ টাইটেল ক্যাপচার করি, যদিও স্যামিজেন ভাবছে ভাই আমি কোথায় যেতে যাচ্ছি, এ তোমার অন্যদিকে আমাকে নিয়ে চলে যাচ্ছে এরকম, কিন্তু তারপরে যদি অ্যাঙ্গেল অন্যদিকে ঘুরে যায় তো ঠিক আছে চলো ধীরে ধীরে ফ্যাক্টর বিল্ড করা যে হ্যাঁ স্যামিজেন যদি এই টাইমে গুন্থারের এগেনস্টে যাবে, কারণ গুন্থারকে উনি হারিয়ে আইসিএল ক্যাপচার করেছিলেন, তো উনি ভাবছেন যে এবার আমি ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবো, কিন্তু এখানে ফ্যাক্টরটা কি ভাই স্যামিজেন গুন্থারের কাছে হেরে যাবে, স্যামিজেনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকবে যে হ্যাঁ আমি আইসি টাইটেলকে প্রেস্টিজ দিতে পারিনি, তো আমি কি ভাববো যে আমি ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবো, তো সেক্ষেত্রে স্যামিজেনের মনে হয় যে আমার আইসি টাইটেল আবার জেতা দরকার, আমাকে ফিল করানো দরকার যে হ্যাঁ আমি বেটার চ্যাম্পিয়ন হতে পারি, কারণ গুন্থার হয়তো এটাই বলবে তুই তো ভাই আইসি টাইটেলকে ধরে রাখতে পারলি না, তো তুই কি মুখ নিয়ে তুই আমার সামনে এসেছিস, কারণ আমাকে তুই হারিয়েছিলিস, আমি যে প্রেস্টিজটা বিল্ড করেছিলাম তুই পুরো ওই প্রেস্টিজটাকে নামিয়ে দিয়েছিলি আইসি চ্যাম্পিয়ন হয়ে। তো স্যামিজেন কিন্তু এই ডিমোটিভেশনটা হয়, মানে যে মোটিভেট করে সেই ডিমোটিভেট হবে, আর সেখান দিয়ে স্যামিজেন ভাবে যে আমাকে আবার আইস টাইটেল ক্যাপচার করতে হবে, কিন্তু টাইটেল আছে জেউসোর কাছে। এবার দেখো সত্যি বলতে এই মুহূর্তে যদি স্যামিজেন আর জেউসো যদি স্টোরি লাইন বিল্ড করে না, সেটা কিন্তু একদম বিয়ন্ড লেভেলে যাবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তোমরা ভাবো সেটা কিন্তু ব্লাড লাইনের স্টোরি লাইনের সাথে কিন্তু কোনোভাবেই পার্ট হবে না, সেক্ষেত্রে জেউস ও স্যামিজেন কখনোই কিন্তু ওইভাবে ওই ব্লাড লাইনে ঢুকতে পারবে না, মানে এটা প্রচুর আজব লাগবে না যে ওদের স্টোরি লাইন আলাদা চলছে, ওদের সত্যি একটা সিনেমা চলছে, কিন্তু এদিকের সাথে কিন্তু ওদের কোনো সম্পর্ক নেই, মানে ওরা দুজন কোনোভাবে এদিকে কানেক্ট হতে পারবে না যে এই ব্লাড লাইনের অ্যাঙ্গেল, তো সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। কিন্তু যদি ডব্লিউডব্লিউ সত্যি চায় যে আমরা এটাকে পুরো একটা সেপারেট রাখবো, এখনো অবধি আমরা ওজি ব্লাড লাইনকে নিয়ে আসবোই না, কারণ ব্লাড লাইনের স্টোরি লাইনকে আমরা ধরে ধরে নিয়ে যাবো, সেক্ষেত্রে যে উসোকে আমরা অ্যাজ এ আইসি চ্যাম্পিয়ন করেছি তো তাকে একটুখানি লং রেন দেবো, তাকে একটা অ্যাবসলিউট সিনেমা দেবো, তো তাহলে কি সেখান দিয়ে বিল্ড হতে পারে যে আমরা স্যামিজেন আর জে উসোর পুরো একটা ম্যাচ বিল্ড আপের দিকে যাবো, যে আমরা রোড টু স্যামিজেন ভার্সেস জেউসো ফর আইসি টাইটেল এরকম হবে। এবার যদি এই স্টোরি লাইনটা কন্টিনিউ হয় তাহলে এর মাঝখানে অনেক কিছু থাকবে, জাস্ট লাইক স্যামিজেন গুন্থারের কাছে হেরে যাবে, অবভিয়াসলি গুন্থার তারপরেও স্যামিজেনকে শোনাবে যে তুই ডিজার্ভই করিস না, তো এরকম ব্যাপার, তো স্যামিজেন আবার চেষ্টা তো করবে কিন্তু পাবে না ম্যাচ। স্যামিজেন এই যে গুন্থারকে হারিয়ে আইসি টাইটেল ক্যাপচার করে তার প্রেস্টিজকে ডাউন করেছে, তো সেখান দিয়ে স্যামিজেন চাইবে আবার টাইটেল ক্যাপচার করতে, অপর দিক দিয়ে জেউসো অ্যাজ এ চ্যাম্পিয়ন, জেউসো হয়তো স্যামিজেনকে এটাই বোঝাবে যে আমরা ট্যাগ টাইটেল তো ক্যাপচার করতেই পারি, কিন্তু স্যামিজেন আর জেউসো ট্যাগ টাইটেল জিততে পারলো না, কিন্তু স্টিল জেউসের কাছে একটা টাইটেল তো রয়েছে, তো সেখান থেকে স্যামিজেন ধীরে ধীরে ফার্স্টেড হবে যে ভাই আমার মধ্যে এই গুণটাই নেই, না আমি ডিজার্ভই করি না এরকম ব্যাপার, আমি সমস্ত কিছুতে কিভাবে ফেল করতে পারি, তো এখান দিয়ে স্যামিজেন ফার্স্টেড হয়ে গিয়ে জেউসের ওপর টার্ন করবে। আর দেখো সত্যি বলতে আমরা নর্মালি কেভিন ওভান্সকে দেখেছি যে হ্যাঁ ওনার ভিক্টরি তো মানে আলাদাই লেভেলের, মানে ওনার ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল ভয়ঙ্কর এরকম, তো সেক্ষেত্রে স্যামিজেনকে সেম অ্যাঙ্গেলটা করবে যেমন কেভিন ওভান্স করে মানে সবসময় করে, তো সেরকম ফ্যাক্টর কি হবে না, কেভিন ওভান্স এখনো পর্যন্ত কোডি রোডসের সামনে কিছুই করতে পারেনি, কিন্তু স্যামিজেন কি সেটা করবে ভাই, যে উসোর এগেনস্টে স্যামিজেন টার্ন করবে, আর এটা সত্যি বলতে গেলে স্যামিজেনের যে উসোর উপর টার্ন করাটা না তোমরা কম্পেয়ার করবে ওরকম, আমি জানি যে অনেকের কাছে ওটা ইমোশন যে ভাই শিল্ডের ব্রেকআপ, কিন্তু স্যামিজেনের জেউসের উপর টার্ন করাটা কিন্তু কাইন্ড অফ ওই লেভেলে যাবে, আর ওটা কিন্তু সত্যি অ্যাবসলিউট সিনেমা ফিল দেবে যদি স্যামিজেন টার্ন করার ভাবো। আইসি টাইটেলকে ঘিরে এর থেকে ভালো স্টোরি লাইন, এর থেকে অ্যাবসলিউট সিনেমা আর কিন্তু কিছু হতে পারে না, কিন্তু যদি সত্যিই স্টোরি লাইনটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু স্যামিজেন আর জেউসের ম্যাচ কিন্তু সত্যি রাসেলমেনিয়া লেভেলে চলে যাবে, কারণ ডব্লিউডব্লিউ কিন্তু এই পুরো ফ্যাক্টরটা কিন্তু কত লং ধরে চলেছে, সেই ব্লাড লাইনের অ্যাঙ্গেল থেকে শুরু করে এখনো অবধি, মানে এখানে কিন্তু অনেক লং চলবে, আর অ্যাট দি এন্ড যদি আমরা সত্যি দেখি যে হ্যাঁ স্যামিজেন জেউসোকে হারিয়ে দিল, তারপরেও কিন্তু জেউসো স্যামিজেনকে ছাড়ছে না এরকম ব্যাপার, কারণ জেউসো বোঝানোর চেষ্টা করবে স্যামিকে, মানে যেখানে স্যামি জেকে সেই সময় বুঝিয়েছিল, তো এখানে যে স্যামিজেনকে বোঝানোর চেষ্টা করবে, তো এখান দিয়ে কিন্তু একটা অ্যাঙ্গেল চলবে, কিন্তু এটা ঠিক যে এই স্টোরি লাইনটা যদি চায় না তাহলে কিন্তু আমাদের কাছে আরো বেশি আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর হয়ে যাবে, যে আমরা বুঝতে পারবো না যে এরপরে স্টোরি লাইন কোন দিকে, কারণ জেউসো তারপরে মুভটা কি হবে, স্যামিজেন তো চলো আইসি টাইটেল ক্যাপচার করলো, তো তারপরে স্যামির সামনে অন্য কোনো সুপারস্টার তো দাঁড়াতে পারবে না, কারণ স্যামিজেন তখন হিল হয়ে যাবে, তখন ফেস
সুপারস্টারকে স্যামির সামনে দাঁড়াতে হবে। আর ওই নামে মনে হবে ভাই যে উসোই পারে যে স্যামি জেনকে আবার ফিরিয়ে আনতে, তো অনেক কিছু কিন্তু তখন ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটা ভাবলেই কেমন লাগছে, সত্যি কি স্যামি জেন আর জেউসের কোনো অ্যাঙ্গেল ডব্লিউডব্লিউ করবে? যদি করে দেখো আমার জন্য মনে হয় ডব্লিউডব্লিউ হয়তো এটার দিকে যাবেও না এরকম ব্যাপার, কারণ ডব্লিউডব্লিউ হয়তো ভাবে যে ভাই জেউসকে টাইটেল দিয়েছি শুধুমাত্রই ফ্যান্সরা ডিমান্ড করেছিল তার জন্য, কিন্তু যদি ভাবে যে আমরা জেউসকে এই টাইটেল দিয়ে একটা লং স্টোরি লাইন, একটা ভালো সিনেমা বিল্ড করবো, সেক্ষেত্রে স্যামি জেনই পারে এটা করতে। তবে তোমাদের কি মনে হয়? তোমরা সেটা কমেন্টে জানাবো, কারণ এখানে অনেক ডিসকাশন অলরেডি করেছি, কিন্তু যদি লিড করে তাহলে কিন্তু আরো ডিসকাশন করা যায়, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।